চাঁদার দাবিতে প্রবাসী নির্মাণাধীন দোকান ভাঙচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মামুন মোল্লার বিরুদ্ধে। মামুন মোল্লা পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সদস্য এবং সাম্প্রতিক তিনি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছেন। শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্বলাজ গ্রামের মিহিধা বাড়ির সামনে প্রবাসী রাশেদ আলমের নির্মাণাধীন দোকান ভাঙচুর করা হয়। প্রবাসীর ফুফাতো ভাই আব্দুল গনি জানান, আমার মামা মুক্তিযোদ্ধা, আমার মামাতো ভাই ওসমান প্রবাসী এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাকে এবং তার পরিবারকে আমার মাধ্যমে দোকান নির্মাণের সময় বাধা দিয়ে চাঁদা দাবি করেন মামুন মোল্লা। প্রবাসী রাশেদ আলমের ফুফাতো ভাই আব্দুল গনি আরও বলেন, দোকান ঘরটি নির্মাণের প্রথমে মামুন মোল্লা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা আদায় করে নিতে বিভিন্ন হুমকি দুমকি দেন। এক পর্যায়ে আমরা তার দাবি অনুযায়ী তাকে ৩ লক্ষ টাকা চাঁদা দেই। বাকি ৭ লাখ টাকা দেওয়ার জন্য হুমকি দুমকি দিয়ে যাচ্ছেন। শুক্রবার রাতে তার নেতৃত্বে সংঘবদ্ধ একটি বাহিনী আমাদের দোকানটি ভেঙে দেয়। আমরা প্রশাসনের নিকট বিচার চাই। পৌর বিএনপির আহ্বায়ক ABM জিলানি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির সুযোগ নেই। কেউ যদি চাঁদাবাজি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে মামুন মোল্লা বলেন, কারা ভাঙচুর করেছে আমার জানা নেই, তবে তার সাথে আমার জমি নিয়ে বিরোধ রয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, রাতে টহলরত পুলিশের সামনে হামলাকারীরা পড়ে। পুলিশ দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে বিভিন্নভাবে চাঁদা দাবি করতেছে মামুন মোল্লা। এটা নিয়ে আমরা যাই হোক এর কিছু বাধ্য হয়ে আমরা হয়তো তার থেকে জমিটা ক্রয় করা হয়েছে, তার থেকে এবং অ্যাডভোকেট কামাল উদ্দিন দুইজনের থেকে এই জমিটা ক্রয় করা হয়েছে। মামুন মোল্লা এখানে রেজিস্ট্রি দিছে, দিয়ে এখন পরবর্তীতে সাইনবোর্ড তুলে নিয়ে উনি আমাদের কাছে চাঁদা দাবি করছে ১০ লাখ টাকার মতো। আমরা বাধ্য হয়ে কি করবো, এখন আমরা অন্য জায়গা থেকে আসছি, আসে এখানে ওর করতেছি ওর ভাইয়ের কাছে। এই জন্য ৩ লাখ টাকা ওকে অলরেডি চাঁদা দেওয়া হয়েছে। এখন বাকি ৭ লাখ টাকার জন্য সেই আমাদের কাজ চলাকালীন অবস্থায় বিভিন্ন সময় মিস্ত্রিদের হামলা করতো, মিস্ত্রিদেরকে মারধর করতো এবং করতো। তারপরে আমাদের এই ৭ লাখ টাকা না দিলে সে আমাদের হত্যার হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে। আমাদের এখানে দেখাশোনার দায়িত্ব আছে, রাতে বা দিনে দেখাশোনা করি, পাহারা দিই। হ্যাঁ, তো আমার লোকজন মেস্তরিরা সাইডে কাজ করতে আসলে মামুন হুমকি দুমকি দিত, মেস্তরি করে মারধর করতো বা পুঁতি যাইতো মারার জন্য। তো পরবর্তীতে মেস্তরিরা চলে যেত, কাজ করতো না। আর তারপরে আমাকেও হুমকি দিছে যে আমি যদি এখানে মানে চাকরি না ছাড়িয়ে দিই আমার সমস্যা আছে। আমাকে হুমকি দিছে যে আমি এখান থেকে যেন চাকরি ছাড় দিই, এখানে যেন চাকরি না করি। তারপরে কালকে রাত্রে আমি এখানে ছিলাম প্রায় ১২টা সাড়ে ১২টা পর্যন্ত। পরবর্তীতে আমি যখন দেখছি মামুন এইদিকে লোকজন নিয়ে ঢুকে, মামুনের ছেলে আর কাউকে আমি চিনি না, যেহেতু রাত্রে গেলাম আমি লোকজন বেশি দেখে আমি এইদিকে দিয়ে পেছন দিয়ে চলে গেছি ওই বাসার ওই দিকে যাওয়ার পরে আমি আমার মালিককে ফোন দিয়ে জানাই যে এই ঘটনা, মামুন লোকজন নিয়ে আসছে এই ওয়াল টোয়াল এগুলো ভাঙার জন্য বা অলরেডি ভাঙতে আছে। আমি ফোন দিয়েছি আর আমার কোম্পানি পুলিশ পাঠাইছে। পুলিশ পাঠানোর পরে পুলিশ এসে তাদেরকে দোয়ানি দিছে, দেশীয় অস্ত্র এগুলো উদ্ধার করছে। পুলিশ এগুলো থানায় নিয়ে গেছে।